কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ, মনে হয় যেন গাছের পাতার থেকে কান্না জড়িত পানি পড়তেছে। মাটি কম্পন শুরু হয়ে গেল। হুসাইন নাই, শহীদ ইমাম হুসাইন শাহাদাতের মর্যাদা লাভ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আমার নবী কি শহীদ হবেন না? আমার রসুলে কেউ যদিও কোনো বেঈমান আঘাত করে দুনিয়া থেকে বিদায় দেয় নাই, কিন্তু রসুল স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল হলেও আমার রসুলকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক রহমতের নবী আমার বলেন, আল হাসান আল হুসাইন মিন্নি, হাসান ও হুসাইন আমার কলিজার টুকরা, আমার থেকে, আমি মুহাম্মদ তাদের থেকে। রহমতের নবী আমার কালেমার দাওয়াতের জন্য যখন বের হতেন, সর্বশেষ কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন, কলিজার টুকরার খবর নিয়ে দাওয়াতে যেতেন। আবার কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতেন, সবার প্রথমে রহমতের নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর হয়ে তারপরে আসতেন। নবীজি বলেন, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যারা আমার আহলে বাইতের কষ্ট দেয় তারা আমি মুহাম্মদের এই কষ্ট দেয়। রহমতের নবী বলেন, তোমরা যখন আমার জন্য
দরুদ ও সালাম পড়বে, দোয়া করবে। শুধু আমার জন্য না, আমার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করবে। এজন্য যখন আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আমি বাড়ায় পড়ি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু রসুলের উপরে শান্তি না, তার আহলে বাইত এদের উপরেও শান্তি বর্ষিত হোক। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি অশান্তি সৃষ্টি করার জন্য চাই না। আমাকে তোমরা ফিরায় দাও, আমি বাইতুল্লাহর কিনারায় চলে যাব। তোমরা যদি আমাকে নাই মানো, ইয়াজিদের গোলামি যদি করো, যুদ্ধ করব না, আমি চলে যাব মক্কা মদিনায়। আমার পার্শ্বে আমার সন্তান, আমার বোন, রসুলের কলিজার টুকরারা আছে। তোমরা জুলুম করবা না, আমি চলে যাই, যুদ্ধের প্রয়োজন নাই। তোমাদের সাথে কোনো তর্ক নাই, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। অথবা আমাকে যদি তোমরা মক্কায় ফেরত না দাও, ইয়াজিদের কাছে নাও, আমি ইয়াজিদের সাথে বৈঠক করব, পরামর্শ করব। কত শান্ত মেজাজের কথা। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য সেনা, কেউ হোসাইনের প্রস্তাব মানে না, বরং তারা আরো গরম হয়। মানুষ গরম হয়, শুধু শুধু গরম হওয়ার পেছনে কারণ অহংকার। কিসের অহংকার? বলে ক্ষমতার। কিসের? শুধু শুধু দুর্বলের উপরে গরম হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়ার জন্য বাগদাদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে গরম হলো সৈন্যবাহিনী নিয়ে, বুঝে থাকলে বলেন হুসাইনের কোনো দোষ আসেনি। নিরপরাধের উপরে কেউ জুলুম করলে এর নাম হলোই সন্ত্রাস। এর নাম কি? সন্ত্রাস। এই সন্ত্রাস দমনের একমাত্র হাতিয়ারের নাম জিহাদ। আজকে অপব্যাখ্যা করে জিহাদ মানি সন্ত্রাস। এই কথা বলে ইসলামকে কুলুষিত করতে চায় দুনিয়াদার, দুনিয়া লোভী ইহুদিদের দালাল যারা, তারা। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে কোথায় নাও? মদিনায় যদি যেতে না দাও, ইয়াজিদের দরবারে নাও। তারপরে আমি সংঘাত চাই না, যুদ্ধ চাই না, দ্বন্দ্ব চাই না। শেষ পর্যন্ত ওরা মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তার বোন, ভাতিজা সহ ৮০ থেকে ৮২ জন লোক এক কাফেলায়, আর বিপরীত লাইনে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের বংশের মধ্যে, সেনা সৈন্যদের মধ্যে হাজার হাজার। ওরা বলল যুদ্ধ করব। দুনিয়াতে মানুষ তো এক চিরদিন থাকা যাবে, সবাকেই বিদায় নিতে হবে একদিন আগে পরে। তবে শাহাদাতের তামান্নার মরণ হলো শ্রেষ্ঠ মরণ। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বারবার দুইটা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনার শহরে মরণ দাও এবং রসুলের সাথে শাহাদাতের মরণ দিয়া রসুলের পাশে থাকার ব্যবস্থা করো। শাহাদাতের মরণ বড় দামি।
এদের গোসল হবে না। যুদ্ধের ময়দানে রক্তমাখা জামা নিয়া জানাজা হয়ে যাবে, হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। বিনা হিসাবে জান্নাত। শাহাদাতের মরণ বড় দামি। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদায় চলে যায়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা জিন্দা। এরা কি? সমস্ত নবী পয়গম্বর রসুলরা কবরে, যারা শহীদ হয়ে গেছেন তারাও কি? তারাও জিন্দা। তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। ইমাম হুসাইন শাহাদাতের মর্যাদা লাভ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আমার নবী কি শহীদ হবেন না? আমার রসুলে কেউ যদিও কোনো বেঈমান আঘাত করে দুনিয়া থেকে বিদায় দেয় নাই, কিন্তু রসুল স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল হলেও আমার রসুলকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারো হে জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক রহমতের নবী আমার বলেন আল হাসান আল হুসাইন মিন্নি, হাসান ও হুসাইন আমার কলিজার টুকরা, আমার থেকে।
আমি মুহাম্মদও তাদের থেকে। রহমতের নবী আমার কালেমার দাওয়াতের জন্য যখন বের হতেন, সর্বশেষ কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন। কলিজার টুকরার খবর নিয়ে দাওয়াতে যেতেন। আবার কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতেন, সবার প্রথমে রহমতের নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর হয়ে তারপরে আসতেন। নবীজি বলেন, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যারা আমার আহলে বাইতের কষ্ট দেয় তারা আমি মুহাম্মদের এই কষ্ট দেয়। রহমতের নবী বলেন, তোমরা যখন আমার জন্য দরুদ ও সালাম পড়বে, দোয়া করবে, শুধু আমার জন্য না, আমার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করবে। এজন্য যখন আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আমি বাড়ায় পড়ি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু রসুলের উপরে শান্তি না, তার আহলে বাইত এদের উপরেও শান্তি বর্ষিত হোক। এই শব্দটা বাড়ায় পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, স্পষ্ট হক আদায় করে ভক্তি শ্রদ্ধার সাথে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবলেন প্রতিপক্ষ ওরা বাঁকা হয়ে দাঁড়ায় গেল, যুদ্ধ করবে আমার সাথে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করলেন। আগের দিন 9 তারিখ জিলহজ মুহররমের 9, আপনজনদেরকে বসাইয়া বললেন, বিপরীত সাইডের দুশমনদের হালাত বড় খারাপ, ওরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল, ওদের অস্ত্র শস্ত্রের অভাব নাই, আমাদের হাতে কিছুই নাই। কে আছেন? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানের কোনো চিন্তা নাই, এরা বিজয়ী হবেই হবে। আর্জেন্টিনা গেঞ্জি লাগাও, বিজয় সুনিশ্চিত। কি ব্রাজিলের গেঞ্জি লাগাও। যাত্রাবাড়ি এলাকায় শুনলাম আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইছে, কালেমার পতাকা ফালাইয়া দিছে। আমি বলেছি জমিনে কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না, কালেমার পতাকা থাকবে। কালেমার পতাকায় যারা হাত বাড়াবে ওদের হাত ভেঙ্গে ফেলা হবে। বাংলাদেশ মুসলমানের দেশ, যদিও কোরআনের আইনে দেশ চলে, কিন্তু কোন মাস্তান ইসলামের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারবে? বড় কঠিন হালাত। তুমি বাংলাদেশের সন্তান, বাংলাদেশের পতাকা লাগাইলা না কেন, গেঞ্জি বললা না কেন, এত আবেগ কেন? মদিনার পোশাক পরতে পারে না, রসুলের আশেক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর উলুহিয়াতকে উড্ডীন করার জন্য, ইস্তেকামতের সাথে মজবুত রাখার জন্য রেডি হয়ে গেলেন। কেউ নাই আমাদের সাথে, কে আছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি তো আর পালায়া যাওয়ার মানুষ। মুসলমান ইমানদার যে কদম সামনে দেয় ও কদম আর পেছনে নেয় না। মুসলমান বুক দিতে পারে, পিঠ দিতে পারে না। না, আমাদের অবস্থা বড় দুর্বল। আমরা পিঠ দেই, ঠিক না? বেশি পিঠ দেই, কারণ ইমানই তো নেই। সুদের সাথে জড়িত যারা, এগুলো ইমান আছে? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ হবে না, রোজা হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নিকৃষ্ট তারা। নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই ভয়ে পোকাও আসে না, এত ঘৃণা করে। ঘৃণিত মানুষ, সুদের সাথে জড়িত মানুষগুলো, একটা মোনাজাতও কবুল হবে না। বিজয় আসবে কিভাবে? আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী। আমরা হোসাইনের ভক্ত, হাকিকি। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, পর্দা আছে। আমরা আগেও যেমন ছিলাম, এখনো কোনো টেনশন নাই। আগের এমপিরাও দোয়া চাইতো, বর্তমান এমপিরাও কি চায়? দোয়া চায়। এর থেকে আর সম্মান আছে? বিনা টাকায় সম্মান কে দিছেন? গাঞ্জা খাওয়ার কারণে, ক্ষমতার কারণে না, রসুলের আদর্শের কারণে। কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ? কয় আপনি হোসাইনের ভক্ত, বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন, বলে নাউজুবিল্লাহ। হোসাইনের ভক্ত আলহামদুলিল্লাহ। দাড়িটা লম্বা করেন, বলে নাউজুবিল্লাহ। হাসতেছেন। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ, কবিরা গুনাহ, সমান গুনাহ, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। এদের একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। কত মারাত্মক। একজন নবীও দাড়িবিহীন ছিলেন না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বংশের যারা ছিল, বোন ছিল, ভাতিজা ছিল, বললেন তোমরা চলে যাও। বলে না, আমরাও যাব না, থাকবো। কপালে যা আছে তাই হবে। আমরা রসুলের কলিজা ছেড়ে যাব না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান, শিশু আলী আসগর অসুস্থ। 3 দিন পর্যন্ত ফোরাতের পানির রাস্তা বন্ধ করে দিল দুশ্মনেরা। বাচ্চা পানির পিপাসায় ছটফট করে, পানির কাছে গেল, সেখানেই মেরে ফেলা হলো। পানিতে ধুকে ধুকে কষ্ট দিল রসুলের কলিজার টুকরাদের। পরের দিন ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু। এক এক করে যুদ্ধ চালাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে জয়নাল আবদিন, তিনি অসুস্থ থাকার কারণে যুদ্ধের মাঠে যাননি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব, আরো কয়েকজন মহিলা সহ, শিশু সহ এরা যুদ্ধে যাননি। এক পর্যায়ে যুদ্ধ চলতে 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 জোহরের নামাজের আজান টাইম হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করেছেন, একক তো নামাজ ছেড়ে দেননি। বড় দুঃখ। রসুল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানদের পরিচয় নামাজ পড়ে না, মুমিনদের পরিচয় নামাজ ছাড়ে না। ভাইরা আমার, নামাজ আদায় করলেন। এক পর্যায়ে হুসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। আক্রমণ করতে 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 রক্তাক্ত করে হুসাইন শহীদ হয়ে গেলেন। সীমার নামের বেঈমান দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলল।
এমন কঠিন হালাত, কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ। মনে হয় যেন গাছের পাতার থেকে কান্না জড়িত পানি পড়তেছে, মাটি কম্পন শুরু হয়ে গেল। হোসাইন নাই, শহীদ। আল্লাহর আদালত পর্যন্ত আরশে আজিম কেঁপে উঠল, শহীদ হয়ে গেল। বাকি যারা এদের বন্দী করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদালতে নেওয়া হলো, ওখান থেকে ইয়াজিদের আদালত, ওখান থেকে তাদেরকে আবার মক্কা মদিনায় ফেরত দেওয়া হলো। ফোরাত নদীর তীরেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। 61 হিজরি, রসুলের হিজরতের 61 বছর পরে এই ঘটনা মুহররমের 10 তারিখ হলো। আল্লাহ মুহররমের এত মর্যাদা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবন চলে যাবে, তারপরও কোনো মানুষের গোলামি করা যাবে না। কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইতিহাসের পৃষ্ঠা লাল হয়ে আছে। কল্লা দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন চলে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন না করে আজকে বিধর্মীদের গোলাম হয়ে যাচ্ছে আমার কলিজার যুবকরা। নেশায় পাগল হইয়া দৌড়াচ্ছে, মাকেও মানে না, বাবাকেও মানে না, কোনো মুরব্বীও মানে না। চরিত্রটা এত দুর্বল হয়ে গেল, কে বুঝাবে তাদেরকে? আমরা বয়ানের মাধ্যমে, জুমার বয়ানে মাঝে মাঝে বুঝাইতে গেলে একদল মুসলমান আমাদের বিরুদ্ধে নেমে যায়। মুসলমানই আমাদের বিরোধিতা করে, বিধর্মীরা কি করবে? ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার বৃদ্ধ বাবাজি, মুহররমের শিক্ষা, এ মাসে তওবা কবুল হয়েছে। বনি ইসরাইলদের তওবা, মুসা নবীর উম্মতের তওবা কবুল হয়ে গেল। আদম নবীর তওবা, জীবনে পাপ কম করি নাই, দাবি করি আখিরি নবীর উম্মত, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত, অথচ চেহারার মধ্যে মদিনার কোনো নমুনা নাই, পোশাকের মধ্যে মদিনার নমুনা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক, কিন্তু তার আদর্শ আমাদের মাঝে নাই। রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়া দিলেন কারবালার প্রান্তরে। শিক্ষা নাও হে যুবক, হুসাইনের মতো সৈনিক হয়ে যাও। জীবন যাবে, রক্ত যাবে, আল্লাহর দ্বীন রসুলের আদর্শের বাইরে কিছুই মেনে নেওয়া যাবে না। জীবনে তো গুনাহ কম করো নাই রে বাবা, এখন থেকে তওবা করো। তোমার মতো আমার মতো কত যুবক, তুমি নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, দাড়ি রাখতে পারো না, অথচ তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ আদায় করে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও, কত সন্তান যুবক ছেলেটা ক্লাসে যায়, মাথায় টুপি, উপরে পাগড়ি, বড় জামা পরা, বড় দাড়ি। মিথ্যা বলছি? কলেজে পড়ে, ঢাকা কলেজে, অনেক লম্বা দাড়ি, পাগড়ি লাগানো, অথচ ঢাকা কলেজে পড়ে। তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? জীবনে নফসের গোলাম হইয়া
আমি বাদ দিয়া কত গুনাহ করেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে মোবাইলে সারা রাত গুনাহ করবা, করেছো। নাচ গান করবা, করেছো। আর কত, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? ঘুমের মাঝে কত যুবকের লাশ দেখো না, এখনো কি অন্তরে ভয় আসে না? গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, এখনো কি অন্তরে ভয় আসে না? তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, পারলাম না গুনাহমুক্ত হতে। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কেন মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন কোরআন পড়নেওয়ালা, আদর্শ নামাজি ডাক্তার হতে পারে, চেষ্টা করেন। সন্তানটাকে আদর্শ নামাজি, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান, জীবনটা ধন্য হবে। সন্তানটাকে প্রফেসর বানাবেন, কোরআন দিয়া 5 ওয়াক্ত নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যান। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। ডাক্তার হবে, বাধা নাই। প্রফেসর হবে, বাধা নাই। চাকরি করবে, বাধা নাই। ও আমার যুবক বাবা, আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর গুনাহ করবা, আল্লাহর ধরা থেকে বাঁচার উপায় হবে না। চোখের সামনে শুধু লাশ আর লাশ। ঘুমের মধ্যে যদি তুমি মরে যাও, মাও কান্না করে তোমাকে আর ধরে রাখতে পারবে না, বিদায় দিয়ে কবরে রাখবে। ওই কবরে একা থাকতে হবে, আপন কেউ যাবে না। তোমার হাতের মোবাইল আর একজনে নিয়ে মালিক হয়ে যাবে। তোমার আমার হাতের ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে। সাদা কাপনের প্যাকেট বানায় বিদায় দিবে। মুহররমে তওবা করো। পিছনের একটা বছরে যত গুনাহ করে ফেলেছি, তওবা করব। এই নতুন বছর শুরু হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা শুনে শিক্ষা গ্রহণ করলাম। তার আদর্শ নিয়ে আর নামাজ ছাড়বো না, দাড়ি রাখবো, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا
ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির।